আমার সহ্য হচ্ছে না। তাহলে চলো বউ। আসো। দেখো আমার না মনটাই খুব চাইতাছে, আসো না একটু। হ্যাঁ দেখো, তোমার মন যতই চাক 2 মাস আমি তোমার সঙ্গে মেলামেশা করতে পারবো না, কারণ আমার একটা সমস্যা হয়েছে। কি বলো তুমি? 2 মাস কোনো মেলামেশা করতে পারবে না? বাদ দাও, তোমার এইসব কথা আমি শুনতে চাই না। আমার মন চাইতাছে, আমার লাগবো, আমাকে দাও। হ্যাঁ বললাম তো, তুমি অন্য যে কোনোভাবে একটু ম্যানেজ করে নাও। আমি 2 মাস আসলে তোমার সঙ্গে মেলামেশা করতে পারবো না, আমার শারীরিক সমস্যা দেখা দিয়েছে। ভগবানের দিব্যি দিয়ে বলছি। না না, তুমি ওগুলা বাদ দাও তো। কি হয়েছে হয়েছে। মাইরে আমি বললাম না পারবো না, পারবো না তো পারবো না, যাও। পারবা না মানে? আমাকে দিতেই হবে। আমি তো বললাম পারবো না। ধুর, তারিখে, যাও। ভালো লাগে না রে এসব। জয় আর বিজয় তো বাড়িতেই আছে, আর ওরা তো আমাকে বউ বলে ডাকছে। আমার জামার সমস্যাতে কি হয়েছে? 2 মাস দিতে পারবে না? না দিলেও কোনো সমস্যা নেই। জয় আর বিজয় তো আমাকে বউ বলে ডাকছে। সমস্যা কোথায়? কোনো সমস্যা আমি দেখতেছি না। আর ওরা মজা করে বলো আর সিরিয়াসলি বলো, যেটাই বলো, একবার যেহেতু বউ বলে বলছেই আমাকে, তাহলে তো এখানে আমার কোনো বাধাই নেই। তাহলে তোমরা আমার স্বামী হয়, তাহলে আমি কষ্ট করবো কেন? আমি কষ্ট করতে পারবো না। এই চান্সে আমার সুযোগটা আমি কাজে লাগিয়ে ফেলি। জয়, বিজয়, তোমরা কোথায়? আসো তো। কি হলো? জয়, বিজয়, জয়। বৌদি ডাকতেছো কেন? আসলে জয়দাদা তো বাসায় নেই এখন, তাই আমি আসলাম। কি হয়েছে বলো? বলছিলাম কি। আরে কি বলবা বৌদি সেটা বলো। আচ্ছা বৌদি বলতিছো কেন? তাহলে কি বলবো, তুমি তো আমাদের বৌদি। বৌদি কেন? তুমি না বললে আমি তোমার বউ লাগি, আজকে আবার বৌদি করে ডাকছো? কি ব্যাপার, সূর্য আজকে কোন দিকে উঠলো? বলবে না পশ্চিমে। আচ্ছা যাই হোক বৌদি, তার মানে তুমি আমার বউ? জি। বৌদি এতদিনে তো আবারও বৌদি। ও সরি বউ। এতদিন তো খুশির খবরটা দিয়ে দিলা, তাহলে শরীরের যত ইমেজ আছে তাহলে বৈশাখী করি। দেখো বৌদি, আমার না আবার সহ্য হচ্ছে না। তাহলে চলো বউ। আসো। যাই হোক বৌদি, শোনো, আসলেই আমি এক জায়গায় যাইতে লাগছিলাম। ঠিক আছে, তুমি ডাকলা, ডাক্তার কানের মধ্যে যাওয়ার লগে লগে একটা দৌড় দিছি। তো বৌদি ফ্রেশে বাইরে যাই, একটু ঘুরে আসি। আচ্ছা যাও। ওকে বৌদি, বা যাই হোক জিনিসটা কিন্তু বৌদি সেই। আরে যাও তো। যাই হোক, বিজয় চলে গেছে, এবার হচ্ছে জয়ের পালা। জয়, জয়, জি বৌদি। এদিকে আসো তো। বৌদি ডাকছেন কি জন্য? বৌদি কেন? তাহলে তুমি না বললে যে আমি তোমার বউ লাগি, তাহলে আবার বৌদি বলছো কেন? তাই নাকি বৌদি? এখন আর বলবো না তার কথা, এখন বলবো বউ। জি, এখন থেকে আমি বউ। কেন? তোমার দাদা যে বললো তোমাদের 2 ভাইয়ের বউ আমি, তার মানে 3 ভাইয়ের বউ। ইয়েস। তোমাদের বলে শীতের দিন, শীতে বলে খালি শরীর কাঁপে, থরথরায়,
ঠিকই তো বলছেন তা আমি বউ থাকতে তোমাদের কাপড়ে উঠবে, এটা কি মানা যায় বলো তো? না। এখন আসো, বিছানায় উঠো, আমার সাথে শোও। তুমি আমার স্বামী, আমি তোমার বউ। ওহ, আসো আমরা এখন শুয়ে একটু রোমান্স করব। তাড়াতাড়ি। আরে তোমার দাদা রাখো তো। দাদা বসে নাই? তোমার দাদা কই আছে না আছে তোমার এগুলো ভাবতে হবে না। শিলা, দাদা, সি, এত বড় জঘন্য কাজ তুমি করবে তোমার ঠাকুরপোর সাথে? তোমার লজ্জা করলো না? আমি আমি 2 মাস অসুস্থ ভান করেছি তোমাকে পরীক্ষা করার জন্য, আর সেই পরীক্ষার ফল এখন পেলাম। তুমি আমার 2 ভাইয়ের সঙ্গে তুমি এই বিছানায় তাকে সময় দিচ্ছ। সি, তোমার লজ্জা করে না? তুমি আমার স্ত্রী হয়ে এত বড় ধোকা দিতে পারলে? আমি তোমার কাছে আশা করিনি। আরে তোকে খাইয়ে পরে মানুষ করছি, তোকে আদর দিচ্ছি, সোয়াগ দিচ্ছি, সবকিছু দিচ্ছি, তুই কি করে পারলি তোর ভাইয়ের বুকে আঘাত করতে? তুই কি করে পারলি তোর বৌদির বিছনায় যেতে? তোর লজ্জা করলো না? তোর ভাবা উচিত ছিল না যে আমি ভাইয়ের কাছে ধরা পড়লে বা ভাইয়া জানতে পারলে ভাইয়া কি হবে, ভাইয়া কি করবে? হ্যাঁ, তুমি না বললে যে তোমার সমস্যা 2 মাস তুমি আমার কাছে আসতে পারবে না? আর তুমি তো বলেছিলে যে তোমাদের 3 ভাইয়ের আমি একাই বউ, আর ওরাও পাগলামি করে। কি করব, আমিও তো একটা নারী, আমারও তো চাহিদা আছে, নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি ওদের এগুলা দেখে, পাগলামি দেখে। তাই আমিও আবেগের ইয়েতে রাজি হয়ে গেছি। হ্যাঁ দাদা, তুমি যে পরীক্ষা করবা এটা আমিও বুঝতে পারিনি। আর আমি যখন আমাকে বৌদি ডাক দিছে তখন আমি চলে আসছি, আর বৌদির এই অবস্থা দেখে আমার শরীরেও একটু উত্তেজনা আসছিল, তাই ভুল করে ফেলেছি দাদা। আমার ভুল হয়ে গেছে গা, ক্ষমা করে দিই দাদা। আসলে ভুলটাই আমার। আচ্ছা ঠিক আছে, তুই যা। মেয়ে মানুষকে এই জন্য দৃঢ় বিশ্বাস করতে নেই। আজ তোমাকে বিশ্বাস করেছি, তবে এত বড় ক্ষতি করতে পারলে? হয়তো একটু মজা করার জন্য, তারা অল্প বয়স, তারা ইয়ং বয়স, তাদেরকে সরানোর জন্য না আমি তাদের বলেছি। তারা বিয়ে করতে, তাদের ইনকাম নেই, ব্যবসা বাণিজ্য নেই, কিছু নেই, ভেবেছি তারা একটু পায়ে দাঁড়াক, তারপর ওদের বিয়ে দিই। তাই ওদেরকে সামলানোর জন্য না একটা কথা বলেছি। তাই তুমি বুঝবা না কিভাবে তাদেরকে এই সুযোগটা দিলে। দেখো, আমি আসলে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা ছাড়া উপায় আছে কি? আসলে তো ওরা আমার রক্তের ভাই। এখন যদি তোমাকে বের করে দিই তাহলে এই সমাজে মুখ দেখাতে পারবো না, মাথা তো আমারই কাটা যাবে নাকি? ভগবানের কৃপায় বাইরের কারোর সঙ্গে করনি। আর যদি আর কখনো ওদের সঙ্গে এই ধরনের ব্যবহার করো তাহলে আমি তখন আর তোমাকে ক্ষমা করবো না। আর আমি আমি অতি তাড়াতাড়ি ওদের জন্য আলাদা একটা বাড়ি করে দেবো, ওখানে ওদেরকে রেখে দিব। কিন্তু তুমি আমার প্রতি এরকম অবিশ্বাস কাজ করো না।